এই বাস চলাচল বন্ধ কারণ হলো সিএনজিওয়ালারা অপরাধভাবে গাড়িটা গতিরোধ করে এবং যে কোনো টাইমে অ্যাক্সিডেন্ট বেশি করে এবং তারা আপনার এই যে কারোর কথা মানে না এবং শ্রমিকের সাথে আচরণবিধি লঙ্ঘন করে এবং আমাদের সংগঠনের সাথে বেয়াদবি করে। এই কারণে এবং কালকে যে অধৈর্য যে কাহিনী করছে, ইট পাথর মেরে এবং গাড়িগুলোর যেভাবে অবরোধ করছে, এ বলার মতন না। এই জন্য আমরা সকাল 9টা থেকে আমরা এখানে অবস্থান নিয়েছি অঙ্গ সংগঠন। এই বাস টার্মিনালটা 6 মাস আগে বলা পৌরসভা থেকে আমরা লিজ নিই। আমাদের 160টা গাড়ি এই গাড়ি ডিপুতে রাখতে আমাদের অনেক কষ্ট। এই 6 মাস ধরে ওদেরকে আমরা বারবার রিকোয়েস্ট করতেছি, তোমরা এই জায়গাটা ছেড়ে দাও। পৌরসভা আলাদেরকেও আমরা বলছি, তারা বলছে ওরা পৌরসভার কথা মানে না, আমাদের কথাও মানে না। এখন আমাদের গাড়ি রাখার জন্য আমরা ওদেরকে এগুলি বাড়ি করার জন্য যাওয়ার পরে ওরা আতর্কিতভাবে আমাদের গাড়িগুলিতে আগুন দিচ্ছে। তারপরে আমাদের বহু শ্রমিক, বহু মালিক, বহু স্টাফ স্টাফ আহত, হাসপাতাল আছে। আমরা ওই নামগুলি সব প্রশাসনের কাছে জানাইছি আমাদের। এবং গাড়ি দাঁড়ানো অবস্থায় বহু গাড়ি ভাঙছে, প্রায় আমাকে 15-20টা গাড়ি ভাঙিয়া ফেলাইছে। আমাদের মালিক সমিতির নাইট কোস্টারে ভাঙছে। এর পরিপ্রেক্ষিতে আপনার ওদের ইসে হয়েছে। ধর্মঘটটা আমাদের কন্টিনিউ থাকবে এই যতদিন পর্যন্ত এই অবৈধ সিএনজি না উৎখাত না হয় ততদিন পর্যন্ত আমাদের এই ধর্মঘট থাকবে। বাস বন্ধ থাকার কারণে আমাদের অনেক অসুবিধা হচ্ছে। আমরা স্টুডেন্ট মানুষ, আমাদের মনে করেন এখন বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে, যেমন বাংলা বাজার, লালমোহন, বিভিন্ন জায়গায় আমাদের কলেজ আছে, স্কুল আছে। এখন আমরা স্টুডেন্ট মানুষ, আমাদের বাস ভাড়া হাফ। আমরা বাস দিয়ে খুব সহজে আমরা যেতে পারি হাফ ভাড়া দিয়ে, কিন্তু এখন বাস বন্ধ হওয়ার কারণে আমাদের ভাড়া ফুল দিতে হচ্ছে। আমাদের যেতে অনেক ভোগান্তি হচ্ছে। অনেক জায়গা আছে ভাড়া এখন ডাবল চাচ্ছে, কারণ বাস বন্ধ, এখন সিএনজি বন্ধ, এখন ডাবল চাচ্ছে, যার কারণে আমাদের প্রচুর ঝামেলা হতে আছে। আমি বরিশাল থেকে আসছি, আমি এখন বাংলা বাজার যাবো, কিন্তু বাসের জন্য যাইতে পারি না। বাস স্ট্যান্ডে আইসা দেখি গাড়ি ঘোড়া সব বন্ধ। এখন আমি সকাল 8টা থেকে বসে রয়েছি এই জায়গায়, এখনো যাইতে পারি না। যে আমি আগে গুনগিয়া যাইতাম 10 টাকা, এখন অটোতে চাইতে আছে 20 টাকা ভাড়া। 20 টাকা ভাড়া, এই যে আমাদের যাত্রীদের দুর্ভোগ হইতেছে, যাইতে অনেক কষ্ট হইতেছে, ঝামেলা হইতেছে। 1 ঘন্টা দাঁড়াই দিয়েছে, গাড়ি পাইতেছি না। আচ্ছা, আজকে সকাল থেকে উভয় পক্ষের শ্রমিকদের ভিতর ভুল বোঝাবুঝির প্রেক্ষিতে আজকেও আবার পাল্টা দেওয়া হয়েছে। তো আমরা শুনতে পেয়েছি আজকে আসলে ওইভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয় না। কালকে যে অগ্নিসংযোগ করা হয়েছে ওইগুলিতেই আবার পুনরায় আজকে অগ্নিসংযোগ করেছে। তারপরে আমরা উভয় পক্ষের সাথে কথা বলার চেষ্টা করছি, শান্ত করার চেষ্টা করছি। এখন পর্যন্ত পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। ইতিমধ্যে আমাদের সাথে নেভি, কোস্টগার্ড এবং র্যাব কাজ করছে এবং উভয় পক্ষের শ্রমিক যারা আছে, নেতৃবৃন্দ যারা আছে, তাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করছি।